সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামের মেয়র পদের সমর্থন নিয়ে বিভেদ দেখা দিয়েছে বিএনপি নেতাদের মাঝে। বৃহস্পতিবার নগর বিএনপির পক্ষ থেকে বর্তমান মেয়র মঞ্জুর আলমকে সমর্থন দেওয়ার সুপারিশ করা হলেও তা মানছে না দলের একটি বড় অংশ। কে হবেন চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তা নিয়ে বেশ গুঞ্জন চলছিল পুরো নগর জুড়ে। কেন্দ্র থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না আসায় অনেক নেতাই শুরু করে দিয়েছেন প্রচারণা। তবে বৃহস্পতিবার নগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় মেয়র পদে নিজেদের প্রার্থী বাছাই করতে এক বৈঠকে বসেন শীর্ষস্থানীয় বিএনপি নেতারা। বৈঠক শেষে নেতারা জানান বর্তমান মেয়র মঞ্জুরুল আলমকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়ার জন্য দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করেছেন তারা। মেয়র মঞ্জুরুল আলম সাহেবকে আমাদের পক্ষ থেকে আমরা মনোনয়নের সুপারিশ করেছি এবং তাকে আমরা মেয়র প্রার্থী হিসাবে আমাদের পক্ষ থেকে আমরা মনোনীত করেছি। এটার ঘোষণাটা কেন্দ্র থেকে হবে। তবে এই বৈঠকে আসেননি মেয়র পদে বিএনপির আরেক সমর্থন প্রত্যাশী নগর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন ও তার অনুসারীরা। বর্তমান প্রার্থী মঞ্জুরের ব্যাপারে আপত্তি আছে তার। আমরা এমন কোনো প্রার্থী চাই না যার দলীয় নেতাকর্মীদের সাথে যার সম্পৃক্ততা নেই, আন্দোলন সংগ্রামে দলের সাথে যার সম্পৃক্ততা ছিল না। মঞ্জুকে সমর্থন দেওয়ায় ক্ষুব্ধ আরেক নেতা নিজেই মেয়র পদে নিয়েছেন মনোনয়নপত্র। তার দাবি বিগত 5 বছরে দলের কোনো কর্মসূচিতে না থেকে মঞ্জু কাজ করে গেছেন আওয়ামী লীগের পক্ষে। আমার দৃষ্টিকোণ থেকে মনে করি উনার মধ্যে আর আওয়ামী লীগের যিনি প্রার্থী হয়েছেন তার মধ্যে কোনো পার্থক্য নেই। উনিও আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমাদের যিনি যান শোনা যাচ্ছে উনিও আওয়ামী লীগের কর্মসূচি পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মেয়র পদে আবারও প্রতিদ্বন্দ্বিতার জন্য রোববার পদত্যাগ করছেন মঞ্জু, এটা এখন অনেকটাই নিশ্চিত। তবে তিনি দলের নেতাকর্মীদের কতটা ঐক্যবদ্ধ করতে পারেন তাই এখন দেখার অপেক্ষা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। কথা বলছি তার সঙ্গে। নগর বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুরকে সমর্থন দেওয়া হলেও দলের একটি বড় অংশ তাকে মানতে চাইছে না, আমরা এই প্রতিবেদনে দেখতে পেলাম। তো তারা বিএনপি নেতারা কাকে মেয়র হিসাবে চাইছে চট্টগ্রামে? আসলে যে অংশটি এখন বিক্ষোভ দেখাচ্ছে তাদের কথা হলো যে দলের যে নেতাকর্মীরা দলের জন্য বিগত দিনে দলের আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে যেন প্রার্থী করা হয়। তার মধ্যে ডাক্তার শাহাদাত হোসেন, যিনি চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক, তিনি নিজেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং তার এই আগ্রহের কথা জানা গেছে প্রায় গত 3-4 মাস ধরে তিনি নগরের বিভিন্ন জায়গায় পোস্টার সেটেছেন। তার পক্ষে বিভিন্ন জায়গায় এই ব্যানার টানানো হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ডাক্তার শাহাদাত হোসেন প্রার্থী হতে চান। এবং আপনারা জানেন যে বিএনপির প্রার্থী কে হবে সেটা নিয়ে বেশ গুঞ্জন ছিল। শুরু থেকে বলা হয়েছিল আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদের দুইজনের যে কোনো একজন প্রার্থী হতে পারেন। কিন্তু তাদের দুজনই ব্যক্তিগতভাবে অপারগতা প্রকাশ করার পরই দল থেকে এমন একজন প্রার্থী খোঁজা হচ্ছিল যার ব্যাপারে যাতে জিতে আসতে পারে। কারণ বিএনপি আন্দোলন ছেড়ে নির্বাচনে আসছে, এটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং তার চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের চট্টগ্রাম মেয়র নির্বাচনে তাদের প্রার্থীকে জিতিয়ে আনা। তারা সেই ক্ষেত্রে মঞ্জুরকে বেছে নিয়েছেন এই কারণে যে মঞ্জুর মেয়র হিসাবে যোগ্যতার প্রমাণ রাখতে না পারলেও তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, অপবাদ কিংবা এই ধরনের কোনো অনিয়মের কোনো অভিযোগ এ পর্যন্ত উঠেনি। এছাড়া আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বর্তমান মেয়র মঞ্জুর তার কর্মকাণ্ডে চট্টগ্রাম নগরের বাসিন্দারা, চট্টগ্রাম নগরবাসী কতটা সন্তুষ্ট বা তাদের মনোভাব কি এই মেয়রের, সিটিং মেয়রের প্রতি? আসলে এইটা বলতে গেলে বলা হয় যে মেয়র হিসেবে মঞ্জুর পুরোপুরি সফল হননি। কারণ তিনি যে অঙ্গীকার করে তার তীব্র প্রতিদ্বন্দ্বী যিনি 3বার মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন, সেই অঙ্গীকারের বেশিরভাগই তিনি বাস্তবায়ন করতে পারেননি। তার মধ্যে প্রথম ছিল নগরীর জলাবদ্ধতা দূর করা, তিনি সেটা পারেননি। তার সময় বলা হয়েছিল চট্টগ্রামকে সিঙ্গাপুর শহরের মতো গড়ে তোলা হবে। সিঙ্গাপুর শহর তো দূরের কথা, চট্টগ্রামের যে অপরিচ্ছন্ন শহর হিসাবে ইতিমধ্যে কুখ্যাতি পেয়েছে। কারণ চট্টগ্রাম শহরে এখনও আপনি রাস্তার পাশ দিয়ে হাঁটতে গেলে ময়লা আবর্জনা দুর্গন্ধে অনেক জায়গায় হাঁটা দায়। এইসব কারণে মানুষ মনে করছে যে মেয়র হিসেবে মঞ্জুর খুবই সজ্জন,
লোক ভালো লোক, কিন্তু মেয়র হিসেবে তিনি তার দক্ষতার প্রমাণ রাখতে পারেনি। প্রশাসক হিসেবে তিনি সার্থক নন বলেই তিনি তার আমলে, কিন্তু তার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বিরোধী দলের মেয়র হওয়ার কারণে তিনি সরকারের পক্ষ থেকে উপযুক্ত পরিমাণ সাহায্য সহযোগিতা পাননি। বিশেষ করে নগর উন্নয়নের জন্য যে পরিমাণ টাকার দরকার ছিল সরকার থেকে সেটা তাকে দেওয়া হয়নি, তো এবং সেই সেটা বিষয়টা দেওয়া তো হয়নি বলে এখনো তিনি থেকে যাচ্ছে। এখনো তিনি যদি মেয়র নির্বাচিত হন, সরকারের বর্তমান সরকারের বিরোধী দল মানে বিরোধী পক্ষের মেয়রই হবেন, তাই না? এই চ্যালেঞ্জ তো থেকেই যাচ্ছে। কি না, তিনি থাকলেও যেটা নগরবাসী মনে করছেন মঞ্জুর কথাটা পুরোপুরি ঠিক নয়, কারণ ওনার মধ্যে যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা থাকার কথা ছিল, নগর উন্নয়নের জন্য তিনি বারবার সরকারের কাছে ধর্ণা দেবেন, এইরকম কোনো লক্ষণ আমরা গত 5 বছরে আমরা দেখিনি, চট্টগ্রাম নগরবাসী দেখেনি। অর্থাৎ সরকার থেকে আদায় করে নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা থাকা দরকার ছিল সেটা মঞ্জুর মধ্যে দেখা যায়নি। অর্থাৎ মঞ্জুরের উদ্যমের অভাব ছিল, তিনি আন্তরিক ছিলেন না, এই অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবং নগরে যেসব অঙ্গীকার করে তিনি জিতেছিলেন গতবার, সেই অঙ্গীকারের অনেকগুলোই পূরণ করতে পারেননি তিনি। তিনি বলেছিলেন। মামুন, আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। Editor's Speak.